ও সত্যি বনিদার সাথে না এমন একটা সম্পর্ক, যেমন মিডিয়া পিছনে লেগে পড়ে থাকবে সেরকম বনিদাও এই উত্তর দিয়ে যাবেন চিরকাল। এ কি চলতেই থাকবে? এটা কি মানে একদম লুপের একটা জিনিসপত্র, সেই টাইম আপের মতন লুপ হয়ে গেছে, লুপ চলেই যাচ্ছে একই কথা। আরে ভাই, খাদান রিলিজ করার আগে থেকে আমি খাদান ছেড়ে দিয়েছি, এইরকম নেগেটিভ ক্যারেক্টার করবো না, আমার ইমেজ নষ্ট হয়ে যাবে, এই বক্তব্য বনিদা দিয়ে গেলেন। তারপরে খাদান রিলিজ হলো, খাদান ব্লকবাস্টার হলো, তারপরে এখনও সেই একই জায়গায় পড়ে আছে, মিডিয়াও তো এরকম পড়ে আছে, বনিদাও সেম স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে। আর ভাই আমাদের কাছেও কন্টেন্ট নেই, আমাদেরকেও করতে হবে, কন্টেন্ট বানাতে হবে। তো পরিষ্কার কথা একটা জিনিস, বনিদা যে স্টেটমেন্টগুলো দিয়েছে আবার সেই কন্ট্রাডিক্টরি হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে এই ধরনের কোনো কথা বলাই উচিত না, ঠিক আছে? তাহলে আমি কারুর উদাহরণ দেবো না, আমি স্বয়ং শাহরুখ খানের উদাহরণ দেবো। ইয়েস, শাহরুখ খান মহিলাদেরকে অপমান করছে এরকম একটা চরিত্র ছিল, ঠিক আছে? সে তার কথায় মহিলাদেরকে নাচায়, যারা ডর বা আঞ্জাম বা বাজিগর এই ইমেজের ছবিগুলো দেখেছে তারা জানে। এবং সে পুরো একটা মানে ফুললি নেগেটিভ শেডেড ক্যারেক্টার প্লে করেছিল, মার্ডারার প্লে করেছিল। তো এখানে মাখনের যে ক্যারেক্টারটা ছিল, যেটা নিয়ে প্রচণ্ড প্রশংসিত হয়েছে, জন প্রচণ্ড প্রশংসিত হয়েছে, জন জাস্ট সবাই জনকে বলেছে ওহ কী ভালো অভিনয় করেছে, সবাই বলেছে, এবং ওই চরিত্রটাও ফাটিয়ে দিয়ে বেরিয়ে গেছে। ওর ইমেজটাও তো মারাত্মক, এবং ওর কিন্তু ফিমেল ফ্যান ফলোয়িং হিউজ, তাতে কি তার বিন্দুমাত্র 1% ফিমেল ফ্যান ফলোয়িং কমেছে? এইটুকু আমি বলতে পারি 10% বেড়ে গেছে। ওনার ওনার যে মত, এই মতামতটা খুব ভুল, খুব ফালতু, খুব বোকা, এটা মানতেই হবে। কিন্তু উনি সেই স্টেটমেন্টটা আবার, আচ্ছা একটা কথা বলো, যেটা নিয়ে একটা মানুষ ট্রোল হয়, এই জন্য কেন বনি ট্রোল হয়? বনির এই বানসারা বলে ছবিটা আসছে, এই ছবিটাতেও তো বনির নেগেটিভ শেডেড ক্যারেক্টারই প্লে করছে। ওটাতে আবার বোধহয় একটু কম নেগেটিভ শেডের ব্যাপার রয়েছে, এখানে আবার একটু বেশি বোধহয় নেগেটিভ শেড। এই কী একটা মানে গাঁড়োল টাইপের অভিনেতা, আমি বুঝি না ভাই, আমি সত্যি বুঝি না, মানে কেন এই ধরনের স্টেটমেন্ট দেয়, কেন এ করে? ভাই ঠিক আছে, ও একবার তো বলেছে, একবার তো কথাগুলো মাথায় চলে এসছে, লোকের সবাই বুঝে গেছে, জানে, বলে। ও আবার কেন বলে? রোজ কেন এক কথা বলে? নো কমেন্টস বলে বেরিয়ে যেতে পারে। তুমি যিশুদাকে দেখো, যিশুদার পার্সোনাল লাইফ নিয়ে যখন যিশুদাকে জিজ্ঞেস করে, যিশুদা কিন্তু অলওয়েজ নো কমেন্টস বলে বেরিয়ে যায়, তো নো কমেন্টস বলে বেরিয়ে যেতে পারে। তাহলেও একটা কথা হয় যে আমি তো এর উত্তর আগেই দিয়ে দিয়েছি, রোজ এক কথা কেন বলবো, এই কথাটা বলেও বেরিয়ে যেতে পারে। না, তাও না, সেই এক কথা ওকে ঘিনিয়ে যেতে হবে, ঘ্যানোর করে। এবং সেটা বলেছে কীরকমভাবে, তুমি এটা বলছো মানে তুমি জনকে অপমান করছো, যে জন এই ধরনের চরিত্র করেছে। এবং সর্বোপরি যে কথাটা, যে দেবদাকে নাকি বলেছে, এবং দেবদাকে দেব বলে, আমি এইগুলো বুঝি না কেন ভাই, মানে এরা জীবনে দুটো হিট দিয়ে কি করে রেসপেক্ট করতে ভুলে যায়, আই ডোন্ট নো। দেব, কিসের দেব ভাই? কোন প্রজন্মের মানে ইয়ার দোস্ত ছিল নাকি তোমার? তোমার বয়সটা চিন্তা করো, দাদার বয়সটা চিন্তা করো, আর দাদা মানে ইজ লাইক বিগেস্ট সুপারস্টার, বক্স অফিসের বাদশাহ। তারপরে দেবকে আমি গিয়ে বলেছি যে আমি এ ধরনের নেগেটিভ চরিত্র করবো না, যে মহিলাদেরকে অপমান করছে, ঠিক আছে, মদ খাচ্ছে, করছে ইত্যাদি, এরকম ধরনের স্টেটমেন্টই আর কি দিয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে যে এরকম মহিলাদেরকে ছোটো করার চরিত্র স্বয়ং শাহরুখ খান, যাকে বলা যায় মহিলাদেরকে আইকন, মানে ফিমেল আইকন বলা হয় যাকে, সেও তার কেরিয়ারের শুরুর দিকে করেছে। আমি বেশি যেতে বলবো না, বাজিগার অনেক কমার্শিয়াল ছবি, ডরে অনেক বেশি ও করেছিল, নেগেটিভ করেছিল, বাট মানে বাজিগার দেখে নাও, ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল আছে, কি করেছে, উফ! শাহরুখ খান জাস্ট চুম্বেশ্বরী শাহরুখ খান, জাস্ট সেখানে কি করছে শাহরুখ খান। তো ঠিক আছে ভাই, এটা নিয়ে এত কী আছে, এটাকে নিয়ে জলঘোলা করার কী আছে? কিন্তু উনি তো জলঘোলা করবেন, উনি বানসারাতে কী করেন আমি শুধু সেটাই দেখব। দেখো ভাই, কার কী লাভ হতো জানি না, ওনারই লাভ হতো, বনিরই লাভ হতো, আমি এটা মনে করি যে ওনারই লাভ হতো। একটা ছবিতে উনি পার্ট হলে দুটো একটু আলোচনায় আসতো, একটা ছবি হিট হলে ওনার একটু ফেসটা লোকে পপুলার, সেটাও গেল মায়ের ভোগে। ওনার না হবে না, ওনার দ্বারা আর হবে না, জাস্ট হবে না। এবং এই স্টেটমেন্টগুলো কেন দিয়ে বেড়ায় চারিদিকে, এবং মিডিয়াও তেমনি খুচিয়ে ঘা করে, ওরা মজা পেয়ে গেছে। মিডিয়া জানে ভাই এরা গাঁড়োর লোক, ধরে প্রত্যেক দিন খবর তৈরি করব, তাতে দুটো ইউটিউবার ভিডিও বানাবে, খিস্তাবে এই লোকটাকে, আমরা মজা নেবো, ব্যাপারটা আমার দুটো ভিউজ বাড়বে, ব্যাপারটা এরকম, বুঝলে তো? মিডিয়ার কাজ করছে, ঠিক আছে। তো বনি দত্ত এটা মানে আমার তো মনে হয় যে একটু সেফলি বেরোনো উচিত এটা থেকে। এইটাই তো পরিচয় হয়ে যাচ্ছে যে ও খাদান রিজেক্ট করেছে, ও তো স্টার বা হিরো বা এসব তো ভুলে গেছে লোকে, তো লোকে জানে যে খাদান রিজেক্ট করেছে। খাদান রিজেক্ট করা অ্যাক্টার অ্যাক্টিং করে আদৌ? মানে রাজ চক্রবর্তীর
মানে হাত ধরে উঠে দুটো ছবি হিট দিয়েছে, রাজ চক্রবর্তীর তাও মাথার উপরে হাত ছিল বলে, তারপরে সব ফ্লপ। তার এদিক ওদিক ফ্লপ, এদিক ওদিক ফ্লপ, কী লাভ ভাই? আর নেপোটিজম পুরো, মানে নেপোটিজম, নেপোকিড কথাটা উঠতো না জানো তো, যারা সাকসেসফুল তাদের এগেনস্টে নেপোকিড কথাটা ওঠে না। রণবীর কাপুরকে কেউ নেপোকিড বলে? তো একটু বোঝা উচিত যে কেন ভাই, মানে আমি কেন এই সব ভুলভাল স্টেটমেন্ট দেবো? প্রচুর মানুষ আছে, উনি বলছে আমি করতে পারতাম না, ঠিক আছে আপনি না হয় নাই করতে পারতেন, আপনার প্রতি আমার রেসপেক্ট, কিন্তু ওই যে বললাম সঙ্গে শাহরুখ খান করেছে, উনি কিন্তু সুপারস্টার। হ্যাঁ, বনি তো বলতে পারে যে আমি হিরো, কেন আপনি নওয়াজুদ্দিন সিদ্দিকীর প্রশ্ন তুলছেন, কেন আপনি বলছেন যে মানে কোনো পার্শ্ব চরিত্র অভিনেতার কথা কেন বলছেন, আমি তো হিরো হতে চাই, আমার একটা চকলেট বা ইমেজ আছে, ওনার ইমেজ আছে, ইমেজ তো ছেড়ে দিন, আপনাকে লোকে মনে রেখেছে? সাধারণ বাঙালি আর মনে রেখেছে আপনাকে? কোনো বাঙালি আপনাকে চেনে? 2000 টাকার মাল্টিপ্লেক্স কালেকশান, ওর থেকে তো আমার চ্যানেলে মেম্বারশিপ থেকে বেশি টাকা আসে। তারপরে মানে জাস্ট ডাউনফল অফ বনি বলে ভিডিও তৈরি হচ্ছে, সেটাতেও হাজার হাজার লোকে ভিউজ আসছে। লোকে বলছে এবার খিল্লিটা কম হয়ে গেল, একটু খিল্লি করুন না, ভাল লাগে, বনিকে নিয়ে খিল্লি করলে বেশ ভাল লাগে দেখতে। এই তো অবস্থা। সে তার তো দেব দা বলা উচিত না, দেব দা ভগবান বলা উচিত তার, সে দেব বলছে। আরে ভাই আলাদাই ব্যাপার ভাই, আমি জানি না, মানে আমি এগুলো মেনে নিতে পারি না, কী করবো ভাই, মেনে নিতে পারি না। এবং তিনি নাকি একটা মানে ইয়েতে সাক্ষাৎকারে এই ধরনের কথা বলতে পারেন, বা তিনি এখনও এই ধরনের কথা বলছেন যে মহিলাদেরকে অসম্মান করছে, এই চরিত্রটা করা আমার পক্ষে জাস্ট সম্ভব ছিল না, ঠিক আছে? মানে আমি জাস্ট ভাবতে পারছি না। আর তো জন কী করে দেখালো, আর জনের কথা বাদ দিন, জন না হয় ছোটোখাটো অ্যাক্টর, শাহরুখ কী করে দেখিয়েছে এরকম ধরনের চরিত্র। যাই হোক, আমি বাদ দিয়ে দিলাম, এটাতে করলে ওনারই জীবনের একটু মাইলেজ আসতো, উনি ওইসব বোঝেন না, ওনার ওসব দরকার নেই। কিন্তু উনি সিম্পলি এই জিনিসটা থেকে বেরোন, উনি রোজ এই একই কথা বলে যাবেন, আমরাও রোজ এই একই কথা বলে যাব, এতে তো বেকার হচ্ছে ব্যাপারটা। মানে একই জিনিস রোজই মানে রগড়াচ্ছে আর কি। মানে উনি আজকে এই স্টেটমেন্টটা, মানে জিতু কমলের মতন লোকও সেও নিজের স্টেটমেন্ট পাল্টে নিচ্ছে, যে রিলিজের আগে একরকম স্টেটমেন্ট, রিলিজের পরে আর একরকম। দেখছে যে খাদান ব্লকবাস্টার হয়ে গেছে, এখন তো অ্যাটলিস্ট চুপচাপ থাকা উচিত, মানে অ্যাটলিস্ট এখন তো বলা উচিত যে না ঠিক আছে, আমি একবারের জন্য বলা উচিত না যে আমার ভুল হয়েছে তাই করেনি, কেউ কোনো দিন নিজের ভুলটা স্বীকার করে না। ও তো এখন, আমার তো মনে হয় যে ওর এইটুকু তো মনে হবেই যে ভাই কী লস করলাম আমি, আহা খাদান কী লেভেলের ব্লকবাস্টার হলো। এবং যতজন কথা বলেছে সবাই জনের চরিত্রটাকে নিয়ে কথা বলেছে, ভাই দেবদার আগে লোকে জনকে নিয়ে কথা বলেছে, এত ভালো মাখন চরিত্রটা প্লে করেছে। আর ওই মিউজিকটা যেভাবে পড়েছিল, ওর যে এন্ট্রি, লোকে হলে সিটি পড়ছে ওর এন্ট্রিতে, ভাবা যাচ্ছে। যাই হোক, এসব তো নিশ্চয়ই দেখেছেই বনি, এবং যাই হোক দেখে নিশ্চয়ই বুক একদম জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। ওই জন্য এখন আবার বলছে সেম কথা, যে আমি ওই মহিলাদেরকে অ্যাটাক করছে বা ইয়ে করছে, এরকম চরিত্র করা আমার পক্ষে সম্ভব না। আরে স্বয়ং যিশুদা করছে ভাই, ওটা যিশুদা ভাই, যিশুদা প্যান ইন্ডিয়া স্টার হয়ে গেল রীতিমতো। ওর ইমেজ আছে, 2000 টাকার বক্স অফিস কালেকশন, 10টা রিভিউয়ার গিয়ে দেখলে তবে টাকা ওঠে সিনেমার, 2000 টাকা কেউ দেখতে যায় না সাধারণ অডিয়েন্স, ঠিক আছে? তো সে আবার নাকি বড় বড় বুক নিয়ে ঝাড়ছে, শুনলে হাসি পায়, রীতিমতো শুনলে হাসি পায়, কেউ সিরিয়াসলি নেয়, আর কেউ সিরিয়াসলি নেয়। আজকে ভিডিও তৈরি হচ্ছে, আমার মনে হয় এরকম একটা পরিস্থিতিতে না পৌঁছে যেতে হবে বনিকে, যেখানে না বনিকে নিয়ে আর কেউ কথাই বলে না, ধর ও ভাই ওকে নিয়ে ভিডিও বানিয়েও আর লাভ নেই, ও ভিডিওও বানানোর যোগ্য নয়, আর এরকম একটা পরিস্থিতিতে না পৌঁছে যায়। যাই হোক, মানে খাদান নিয়ে ওনার আর কোনো কথাই বলা উচিত না, ওনার এটা বলা উচিত সরি, বা ওনার বলা উচিত আমি নো কমেন্টস, বা এটা বলা উচিত যে না ঠিক আছে, যে করেছে ভালো করেছে, আমি অলরেডি আগে এই উত্তর দিয়ে দিয়েছি, খাও খোঁচা, এখন যা সবাই মিলে খাবে চাটি। অ্যাকচুয়ালিতে ওই যে বললাম, বড় বড় স্টার থেকে শুরু করে, সুপারস্টার থেকে শুরু করে, অক্ষয় কুমার করেছে, অক্ষয় কুমার কত বড় সুপারস্টার একজন, রোবটে ওর নেগেটিভ শেডেড ক্যারেক্টার করেছে, করেনি? অনেকে বলবে শাহরুখ তো নিজেই অ্যান্টি হিরোর চরিত্র করেছে, সেখানে অন্য কোনো হিরো ছিল না, তাহলে ডর ছবিটা চালিয়ে দেখো। তাহলে আমি বলবো যে অক্ষয় কুমারের মানে 2.0 চালিয়ে দেখো। আমার যে কটা মাথায় এলো সে কটাই আমি তোমাদেরকে বললাম, এরকম প্রচুর উদাহরণ আছে। উনি একটা গাঁড়োল লোক, পাতি বাংলা কথা, ওনার যে স্টেটমেন্ট সেটা গাঁড়োলের দিকেই পরিচয়। যাই হোক, ওনার স্টেটমেন্ট ওনার কাছে থাকুক, কারুর তো আর মতাদর্শকে নিয়ে ইয়ে করা যায় না, মানে বলা যায় না যে আপনি কেন এটা বলছেন, আপনি এটা বলতেই পারেন না, এরকম ধরনের বক্তব্য তো বলা যায় না। আপনি যেটা বলছেন আপনার বক্তব্যের সাথে আমি একমত নই, তাই আমি আপনার বক্তব্যকে মানে রীতিমতো মানে ইয়ে করব, খিল্লি করব, আপনার বক্তব্যকে নিয়ে আমি মজা করব, এবং
আপনি জাস্ট নাথিং, এটাই আমি বলবো। এটা আমার এইটুকু বাক স্বাধীনতা রয়েছে, আমি কোনো অপমান তো আপনাকে করছি না, এমন মানে কোনো শব্দ চয়নে ভুলভাল শব্দ নিয়ে। কিন্তু আপনি যেটা করছেন এটা হচ্ছে, আপনি এই ছবিটাকে কন্টিনিউয়াসলি, মানে ছবিটা রিলিজের আগে ছবিটাকে নিয়ে নেগেটিভিটি করলেন, ছবিটা রিলিজ হয়ে যাওয়ার পরেও উনি বলছেন যে না আমি এ ধরনের চরিত্র করতাম না, এখন রিলিজ হয়ে মানে আলট্রা ব্লকবাস্টার হয়ে গেছে, এখনও ওই কথাটা বলছে যে আমি মহিলাদের এরকম মহিলাদেরকে এক করছে, আক্রমণ করছে, এরকম ধরনের চরিত্র আমি করবো না। হ্যাঁ পাগল না কি রে ভাই, ছেড়ে দে না ভাই, ছবিটা ব্লকবাস্টার হয়ে গেছে, ঠিকই আছে ভাই, কপাল খাদানের অনেক যে ফ্লপ স্টার ছিল না, ফ্লপ স্টার থাকলে তো ভাই ছবি তো মানে অনেক ক্ষতি হয়ে যেত, বাপরে বাপ, ভগবান অশেষ বাঁচিয়েছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। দেব দাকে সম্মান করে দাদাটা বলার চেষ্টা করুন, স্যার বলা উচিত আপনার, আমার এইটুকুই মনে হয়। একটা ছবি নিজের দমে হিট দিতে পারে না, আবার বড় বড় কথা। বাই।